আজকে আমি নীরব হয়ে যাই, দীর্ঘদিনের জন্য তাওহীদের ঠান্ডা হয়ে যাবে। আমার একজনের জীবনের চেয়ে একত্ববাদের ঠান্ডার মূল্য অনেক বেশি। আল্লাহর কাছে একটা কথাই বলেছি, আল্লাহ তুমি এই সকল নেক বান্দাদেরকে তুমি অপমানিত করো। লক্ষ কোটি মানুষ, এরকম অসংখ্য অগণিত মুসলমান যারা হকের ঠান্ডা সমুন্নত করতে চায়, এই সবগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ আজকে যদি আমি এই অন্যায়ের সামনে পরাস্ত হয়ে যাই, এই মিথ্যাচারের সামনে যদি আমি পরাভূত হয়ে যাই, এই জনপদের লক্ষ কোটি মুসলমানদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে। আমি আমার কথা বলার সাহস পাইনি আল্লাহর কাছে। আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ এই সকল সাধারণ ইমানদার মুমিন মুসলমান অসংখ্য মানুষ বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে আমার জন্য কান্নাকাটি করেছে, দোয়া করেছে। কত মানুষ আমার জন্য তাওয়াফ করে দোয়া করেছে, কত হাজার খতম কোরআন আমার জন্য তেলাওয়াত করেছে, কত লক্ষ কোটি টাকার সাদাকা মানুষ আমার জন্য দিয়েছে। আমি জানি আমি কোনদিন এগুলোর উপযুক্ত ছিলাম না। মানুষ শুধুমাত্র দ্বীনের মহব্বতে, দ্বীনের ভালোবাসায় যখন আমি ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, অনেকেই নীরব হয়ে গেছে জীবন নিরাপত্তার কথা চিন্তা করে। আমি বলেছিলাম যে না, এখানে তাওহীদ এবং শিরকের প্রশ্ন, এখানে যদি আর হৃদয় মন সংকুচিত হয়ে এসেছিল, আমি ভাবতেও পারতাম না যে কিভাবে আমি আমার হায়াতের অবশিষ্ট সময়গুলো কাটাবো। একা একা রাতের অন্ধকারে কত রাত বিনিদ্র রজনী কাটিয়েছি, এক আল্লাহ সাক্ষী, দুনিয়ার কেউ জানে না। চোখের অশ্রুতে শুধু মুখ ভাসিয়েছি আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, মাবুদ এই দেশের, এই জনপদের লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত তারা আমার চেহারার দিকে তাকিয়ে থাকে, তারা দোয়া করে যে মাবুদ হকের মাথা মধ্যে ক্ষমতা হয়ে যায়। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ একজন বান্দা, কিন্তু তোমার এই সকল নেককার বান্দা বান্দী আমি জানি বহু মানুষ সম্পর্কে, আমি জানি অনেক নেককার বুজুর্গ নারী পুরুষের ব্যাপারে নাম নিয়ে আমি জানি। এই নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি রাহলিয়া সুলতানুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার আহলিয়ার হায়াতে আছেন, বয়স হবে 100 কাছাকাছি, ওনার ছেলেদের বয়স 70-80 বছর। এইরকম আল্লাহওয়ালা বুজুর্গ বহু আগেই শুনেছি। মানুষ পেলে আমার কথা তিনি খবর নেন, রোজা রাখেন, রাতের অন্ধকারে চিন্তা করে আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে একটা কথাই বলেছি, আল্লাহ তুমি এই সকল নেক বান্দাদেরকে তুমি অপমানিত করো। লক্ষ কোটি মানুষ, এরকম অসংখ্য অগণিত মুসলমান যারা হকের ঠান্ডা সমুন্নত করতে চায়, এই সবগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ আজকে যদি আমি এই অন্যায়ের সামনে পরাস্ত হয়ে যাই, এই মিথ্যাচারের সামনে যদি আমি পরাভূত হয়ে যাই, এই জনপদের লক্ষ কোটি মুসলমানদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে। আমি আমার কথা বলার সাহস পাইনি আল্লাহর কাছে। আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ এই সকল সাধারণ ইমানদার মুমিন মুসলমান অসংখ্য মানুষ বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে আমার জন্য কান্নাকাটি করেছে, দোয়া করেছে। কত মানুষ আমার জন্য তাওয়াফ করে দোয়া করেছে।